প্রতারণা যেন আমাদের সাথে আর কেউ করতে না পারে সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। বিশেষ করে ভোটের আগে আপনারা শুনেছেন, এখন যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে গণভোটে তিনি ভোট চেয়েছেন, এখন তিনি বেমালুম ভুলে গিয়েছেন। এটা রায় বাস্তবায়ন এখন আর তার দায়িত্বের মধ্যে পড়ে। এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এই গণভোটের বিষয়ে ঐক্যমত্য কমিশনের কথা বলেছেন, তিনি নিজেই বলেছেন এটা কিভাবে হবে, একটা গণভোট হবে, এইভাবে এটা বাস্তবায়ন হবে, কিন্তু সেটা তিনি এখন বলে গেছেন। সংসদে এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবে যে সংস্কার ওনারা সংশোধন করবেন, সংশোধনের জন্য এখন সংসদীয় কমিটি করবেন, আর একটা কমিটির মধ্যে তারা দায়িত্ব দিবেন। অথচ এই দলের নিজেদের যে 31 দফা ইশতেহার, ওই ইশতেহারের প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে। প্রথম দফা থেকে শুরু করে প্রত্যেকটা দফার ভিতরে সংস্কার শব্দটা আছে। অথচ এখন তারা সংস্কার শব্দটা তারা বুঝতেছেন, এটা তারা স্বীকার করতে পারছে না। সংস্কার এটা কোথা থেকে আসলো? তাদের ইশতেহারের মধ্যে কিন্তু সংস্কার শব্দটা আসছে, অথচ তারা এটা মানছে। তারা বলছে না, সংস্কার হয় না। এই সালাউদ্দিন সাহেব নিজে এখন বলতেছেন সংবিধান কখনো সংস্কার হয় না, তিনি বলছেন সংবিধান রহিত হয়, এটা সংশোধন হয়। তাইলে এতদিন আপনারা নিজেরা কেন এটা বলছিলেন, আবার নিজেদের ইশতেহারের মধ্যে এটা কেন আপনারা নিয়ে আসলেন? এগুলো সুস্পষ্ট জাতির সাথে প্রতারণা। সর্বশেষ প্রতারণা হচ্ছে এখন সালাউদ্দিন সাহেব সহ সরকারের প্রধানমন্ত্রী, যিনি গতকালকেও বলেছেন যে আমরা প্রতিটা বাক্য যেটা তিনি আগে শিখেছেন সালাউদ্দিন সাহেবের কাছ থেকে, তিনি বারবার বলতে বলতে এই নিয়ে আল্লাহর রহমতে তিনি এটা মুখস্থ করেছেন যে আমরা প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা শব্দ আমরা এটা বাস্তবায়ন করবো। এটা আরেকটা সর্বশেষ প্রতারণার কথা ওনার মুখ থেকে আমরা পেলাম। সুতরাং এই প্রতারণা আমরা কতকাল ধরে শিকার হব, এটা আমাদেরকে এই জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের মনে হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশের আসলে ইতিহাস এটাই যে কোনো বড় অর্জন আমরা কোনো আন্দোলন সংগ্রাম রক্ত জীবনের বিনিময় ছাড়া আমরা পাইনি। আমাদেরকে এই মনে করেছিলাম যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে জীবন গিয়েছে, যে রক্ত ঝরেছে, তার বিনিময়ে আমরা অত্যন্ত এটা পাবো, আমাদের গণভোটের রায়টা অন্তত বাস্তবায়ন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। আমাদের সেটার জন্য আবারও সেভাবে প্রস্তুত হতে হবে। সেই প্রত্যাশা রেখে আমরা যেন আর প্রতারণার শিকার হইতে না হইতে পারি, রাজনৈতিক দলগুলো আমরা ততটুকু সচেতন হব।